This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাজ্যের শাসক দলের নেতাদের নিয়ে যেন বিতর্কের শেষই নেই। পুজোর ঢাকে কাঠি পড়তে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, কিন্তু বৃষ্টি বন্যায় উৎসব ভুলে এখন সাময়িক মাথা গোঁজার ঠাঁই খুঁজে বেড়াচ্ছেন বানভাসীরা। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ত্রাণের জন্য হাহাকার, আর সেখানেও দলবাজির অভিযোগ। ত্রাণের ট্রিপল নিয়েও রাজনৈতিক তরজা, মারামারি, রক্তারক্তি। তবে এই ছবি তো নতুন নয়। সন্দেশখালীর দাপুটে নেতা শাহজাহানের গ্যারেজের ছাউনিতে দেখা গিয়েছিল সরকারি ত্রাণের ট্রিপল। বুধবার মহালয়া, পাড়ায় পাড়ায় পুজোর প্রস্তুতি তুঙ্গে। তবে বাংলা সর্বত্র এই ছবি নয়। বানভাসী এলাকায় এক মুঠো চাল, মাথা গোঁজার ত্রিপলের জন্য হন্যে হয়ে ঘুরছেন বন্যা দুর্গতরা। ত্রাণ নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে। তার মধ্যেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ত্রাণের ত্রিপল নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ, রক্তারক্তি কাণ্ড। রাজনীতির রং দেখে ত্রাণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, সরকারি ত্রাণ বন্টনে তৃণমূল দলবাজি করছে। তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ত্রিপলও উদ্ধার হয়েছে বলে অভিযোগ। ত্রিপল অবৈধভাবে মজুত করার অভিযোগে তৃণমূলের উপপ্রধান ও তৃণমূল বুথ সভাপতির ওপর হামলা চলে। ত্রিপল নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপপ্রধানের নেতৃত্বে, মুগলেশ্বরের নেতৃত্বে ৮০ থেকে ৯০ খানা ত্রিপল নিয়ে গিয়ে আমাদেরই পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাইয়ের বুথে তাকে কিছু না জানিয়ে সরকারি মাল, সরকারি ত্রিপল ওনারা বিতরণ করছে। কাকে? যাদের ঘর পড়েনি। ত্রিপল মজুতের অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল উপপ্রধানের। বন্যা কবলিত এলাকা আছে, তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে বিজেপি মেম্বার সুশান্ত মাইতি কিছু লোকজন নিয়ে ত্রাণকে লুট করার চেষ্টা করছিল। বাধা দিতে গিয়ে আমার উপর আক্রমণ করে পাল্টা হামলার অভিযোগে সরব বিজেপি। এই উপপ্রধানের নেতৃত্বে অর্থাৎ মুগলেশ্বরের নেতৃত্বে আমাদের সুশান্ত ভাই সহ একজন মহিলা কার্যকর্তাকে প্রচণ্ডভাবে হেনস্থা করে মারধর করে। শুধু পাঁশকুড়াই নয়, হুগলির খানাকুলেও ত্রাণ বিলি নিয়ে শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। খানাকুলের পলাশপাই পঞ্চায়েতের মোস্তাফাপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে এক মহিলার বচসা। ত্রিপল না পেয়ে ক্ষোভ জানান ওই মহিলা। একটা পরিবারকে ত্রিপল দেবো, উনি আসেইনি আমাদের কাছে। স্লিপটা না দিলে কি করে আসবেন? আপনাকে তো স্লিপটা দিতে হবে। সবাই পেয়েছে? হ্যাঁ, সবাই পেয়েছে। একতলা বাড়ি আমার ডুবে গেছিল, ছোট বাচ্চাকে নিয়েছিলাম একতলা বাড়ি। 250টার মাস্টার রোল আপনারা যদি এক্ষুনি বলেন, এক্ষুনি দেখিয়ে দেবো কোন কোন লোকগুলো পেয়েছে। 250টার বাইরে আমরা দিতে পারি না, একদিনে 250 লোককে দিয়েছি। ত্রাণের ত্রিপল নিয়ে রাজনীতির অভিযোগ এর আগেও উঠেছে। সন্দেশখালীর শাসক দলের নেতা শাহজাহানের গ্যারেজের ছাউনিতে দেখা গিয়েছিল সরকারি ত্রাণের ত্রিপল। প্রাসাদোপম বাড়িজার তার গ্যারেজে কি করে ত্রিপলের ছাউনি, এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়। আমফানের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের বিলি করা ত্রিপল চুরির অভিযোগ ওঠে। এবার সেই একই অভিযোগে বিদ্ধ শাসক দল। বিরোধীরা অবশ্য বলছেন ত্রাণ রাজনীতি বাংলার চেনা ছবি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার তিলোত্তমার খবর। আজিকর কাণ্ডে সোমবার শীর্ষ আদালতে শুনানি। সুপ্রিম কোর্টে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সিবিআই। কি থাকতে পারে কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, তদন্তে একাধিক ত্রুটির অভিযোগ করতে চলেছে সিবিআই। সূত্রের খবর, ফের প্রশ্নের মুখে পড়তে চলেছে পুলিশের ভূমিকা। 17 সেপ্টেম্বর দেশের শীর্ষ আদালতে উঠেছিল তিলোত্তমার ধর্ষণ খুনের মামলা। সিবিআই এর পেশ করা দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন, সিবিআই যা জানিয়েছে তা খুবই উদ্বেগজনক। এরপর 25 তারিখ শিয়ালদা কোর্টে উঠেছিল সন্দীপ ঘোষ ও টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মামলা। সেখানে শিয়ালদা আদালতের বিচারক বলেছিলেন, যে অভিযোগ সিবিআই করেছে তা মারাত্মক, প্রমাণ হলে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হতে পারে।
যে সাজা একমাত্র বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেই দেওয়া হয়। আদালত মনে করছে এই অবস্থায় জামিন দিলে তা অবিচার হবে। সুপ্রিম কোর্ট ও শিয়ালদা আদালতের এই কড়া পর্যবেক্ষণের আবহে সোমবার আবার সুপ্রিম কোর্টে উঠবে তিলোত্তমার ধর্ষণ খুনের মামলা। সর্বোচ্চ আদালতে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। কি থাকবে রিপোর্টে? আরও মারাত্মক কোনো তথ্য? সূত্রের খবর, তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে সিবিআই তদন্তে একাধিক ত্রুটির কথা উল্লেখ করতে পারে। ফের অভিযোগ থাকতে পারে পুলিশের ভূমিকা নিয়ে। সন্দেহ, তদন্ত বিপথে চালিত করতে পুলিশ নথি জালিয়াতি করেছে। সিবিআই জানাতে পারে একাধিক মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়ায় ত্রুটি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার শীর্ষ আদালতে তাদের তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে সেই বৃহত্তর ষড়যন্ত্রের প্রসঙ্গ আরও জোরালোভাবে তারা উল্লেখ করতে চলেছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং সেই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে কি কি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, কাদের নির্দেশে করা হয়েছে এবং এর পেছনে মূল মোটিভ কি, সেগুলো খুঁজে বের করতে তাদের যে আরও বেশ কিছুদিন সময় লাগবে, তেমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে। 17 সেপ্টেম্বরের শুনানিতে প্রধান বিচারপতি তিলোত্তমার বাবার চিঠি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করতে বলেছিলেন সিবিআইকে। পরিবারের বয়ান, একাধিক চিকিৎসকের দেওয়া তথ্য যে খতিয়ে দেখা হচ্ছে তাও আদালতকে জানাতে চলেছে সিবিআই। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, মাথা কে বা কারা আসল অপরাধী? সেই প্রশ্নের কোনো উত্তর তদন্তকারীদের রিপোর্টে আদৌ উঠে আসে কিনা সেটাই দেখার অপেক্ষায় তিলোত্তমার বিচারের দাবিতে আওয়াজ তোলা আম আদমি। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।